এইজটা ইম্পর্টেন্ট। এইজটা হচ্ছে ইয়াং এইজে হবে সিস্টিক ফাইব্রোসিসে। আর পেশেন্টটা হচ্ছে ক্যাকাকশেক থাকবে, পোর্টে ক্যাক। এই সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টগুলো হচ্ছে বারবার ইনফেকশন, চেস্ট ইনফেকশনের হিস্ট্রি নিয়ে আসে। তো তাদের হচ্ছে আইভি অ্যান্টিবায়োটিক দিতে হয়। তার জন্য ওদের একটা পার্মানেন্ট ক্যাথেটার করে দেওয়া থাকে যে ইয়াতে রাইট হার্টে, হ্যাঁ, এটাকে পোর্টে ক্যাথ বলা হয়। একটা পোর্ট থাকে আর ক্যাট থাকে। এটা অনেকটা এরকম, এরকম পোর্টে ক্যাট এই জিনিসটা সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টদের থাকে। এটাকে আবার বলা হয় টোটালি ইমপ্ল্যান্টেবল সেন্টারভেনাস অ্যাক্সেস ডিভাইস, টিআইভিএডি, টিভিএডিও বলা হয়। হ্যাঁ, পোর্ট হচ্ছে রিজার্ভার হিসেবে থাকে আর ক্যাথ থাকে, যেটা সুপিরিয়র ভেনা কাভাতে করা হয় রাইট হার্টের অ্যাক্সেস নেওয়ার জন্য। আচ্ছা, দেন সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টদের ক্লাবিং থাকে। ক্লাবিং আর কোন কোন পেশেন্টের থাকে, যেমন হচ্ছে রেসপিরেটরি ক্ষেত্রে ব্রঙ্কিয়াকটিসিস পেশেন্টের ক্লাবিং থাকবে, তারপরে ইডিওপ্যাথিক পালমারি ফাইব্রোসিস পেশেন্টের ক্লাবিং থাকে, কার্সিনোমার পেশেন্টের ক্লাবিং থাকে, আর সিস্টিক ফাইব্রোসিসের ক্লাবিং থাকে। আবার এই সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টগুলোর প্যানক্রিয়াসটা হচ্ছে ড্যামেজ হয়, সেখান থেকে ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আসতে পারে। আর ব্রঙ্কিয়াকটিসিসের জন্য হচ্ছে কোর্স ইন্সপাইরেটরি ক্র্যাকেলস থাকে, যেটা হচ্ছে মিড ইন্সপাইরেটরি ক্র্যাকেলস ইন দ্য বোথ লোয়ার জোন উইচ ইজ অল্টার্ড বাই কাফিং। এটা হচ্ছে ব্রঙ্কিয়াকটিসিসের ফিচার নিয়ে আসবে। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে সোয়েট টেস্ট করতে পারি, যেটা হচ্ছে সোডিয়াম আর ক্লোরাইড। আবার করতে পারি সিএফটিআর জিন, সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর, এই জিনটা হচ্ছে ডিটেক্ট করতে পারি। আর হচ্ছে এখানে গুথ্রি টেস্ট বলছে, ওইটা করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ডায়াগনোসিসের জন্য। ফর দ্য কমপ্লিকেশনের জন্য আমরা একটা চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরে কি করতে পারি, সেখানে কি পেতে পারি, ওই যে ব্রঙ্কিয়াকটিসিসের ফিচারগুলো পেতে পারি, তারপরে নিউমোথোরাক্স পেতে পারি, কোনো প্লাগিং আছে কিনা ওটা পেতে পারি, এই যে ব্রঙ্কিয়াল ওয়াল থিকেনিং মানে ব্রঙ্কিয়াকটিসিস, তাই তো। এইচআরসিটি করতে পারি ব্রঙ্কিয়াকটিসিস দেখার জন্য, মিউকাস প্লাকিং দেখার জন্য। একটা স্পুটাম টেস্ট করতে পারি যে এটিপিক্যাল কোনো ইনফেকশন হচ্ছে কি না, তারপরে নিউমোনিয়া, অ্যাসিড ফাস্ট ব্যাসিলার দ্বারা আক্রান্ত হচ্ছে কিনা, অথবা ফাঙ্গাল কোনো ইনফেকশন আছে কিনা। আর একটা স্পাইরোমেট্রি করতে পারি যে এটা অবস্ট্রাকটিভ নাকি রেস্ট্রিকটিভ প্যাটার্ন, সেটা দেখার জন্য। ডায়াবেটিসের জন্য আমরা ওই যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ 2 hours আফটার 75 গ্রাম গ্লুকোজ, তারপরে SbA1c এগুলো করে দেখতে পারি। প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সির জন্য ফিকাল ইলাস্টেস লেভেলটা দেখতে পারি। লিভার ফাংশন টেস্টগুলো করতে পারি, কোয়াগুলেশন স্ক্রিনিং, আল্ট্রাসাউন্ড স্ক্রিনিং এগুলো। আর নোজের ক্ষেত্রে নেজাল পলিপ, সাইনোসাইটিস, সিটি স্ক্যান অফ দ্য সাইনাস, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, তারপরে এক্সরে, অ্যাবজর্পশোমেট্রি, ডেক্সা স্ক্যান, পিটিএইচ লেভেল, তারপরে ভিটামিন ডি এগুলো করতে পারি। মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, যেটা রেসপিরেটরি ফিজিশিয়ান, তারপরে সাইকিয়াট্রিস্ট, তারপরে বিভিন্ন জিপি লেভেল দ্বারা অ্যাপ্রোচ করতে হবে এই পেশেন্টগুলোকে। চেস্ট ফিজিওথেরাপি দিতে হবে, কারণ এই পেশেন্টগুলো ব্রঙ্কিয়াকটিসিস নিয়ে আসে। হ্যাঁ, আর বারবার ইনফেকশনে, চেস্ট ইনফেকশন থেকে ব্রঙ্কিয়াকটিসিস হতে পারে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের জন্য তো আমরা যে পোর্টে ক্যাথ লাস্ট পর্যন্ত ইউজ করি। ব্রঙ্কিয়াকটিসিস ওটা দেখতে হবে। মিকোলাইটিক এজেন্ট অথবা হাইপারটোনিক স্যালাইন ওটা দিতে পারি। তারপর হচ্ছে নিউট্রিশনের ক্ষেত্রে হাই ক্যালোরি এবং হাই ফ্যাট ডায়েট, ভিটামিন এগুলো দিতে পারি।
ম্যানেজমেন্ট অফ এক্সট্রা পালমোনারি কমপ্লিকেশন, যেটা সিএফ রিলেটেড ডায়াবেটিস অ্যান্ড লিভার। হ্যাঁ, হাউ কমন ইজ সিস্টিক ফাইব্রোসিস, এটা লাগবে না। এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ক্রোমোজোম নাম্বার 7-এ থাকে। What organisms are commonly found in the sputum of the patient with cystic fibrosis and which are the most important pathogen? কী কী অর্গানিজম থাকে, যেমন হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্যাফোরিয়াস সবচেয়ে কমন থাকে, মক্সিলা ক্যাটারালিস, স্ট্রেপ্টোককাস নিউমোনি, এটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া, স্পারজিলাস ফিউমিগেটাস, বার্কোলডেরিয়া এগুলো থাকে। আর মাইকোব্যাকটেরিয়াম অ্যাবসেসাস। আচ্ছা, কি এক্সট্রা পালমোনারি ফিচারের মধ্যে সিস্টিক ফাইব্রোসিস, আমরা যদি ফার্স্টে প্যানক্রিয়াস চিন্তা করি, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, সেখান থেকে ডায়াবেটিস হয়। তারপর এন্ডোক্রাইন চিন্তা করলেও ওইখান থেকে ডায়াবেটিস হয় ইনসাফিসিয়েন্সির জন্য। হ্যাপাটোবিলিয়ারি, এটার জন্য আমরা হচ্ছে কমপ্লিকেশনে লিভার ফাংশন টেস্টগুলো করছি, কোয়াগুলেশন প্রোফাইলগুলো করছি। এখানে গল স্টোন, সেরোসিস, পোর্টাল হাইপারটেনশন এগুলো থাকতে পারে। ইন্টেস্টাইনের মধ্যে ডিস্টাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কোনো আছে কিনা, মেকোনিয়া মাইলিয়াস আছে কিনা দেখতে হবে। মেকোনিয়া মাইলিয়াস এটা হচ্ছে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে আমরা দেখি। হ্যাঁ, ইন্টেস্টাইনাল কোনো অবস্ট্রাকশন আছে কিনা গ্যাস্ট্রোগ্যাফিন টেস্ট করে দেখতে পারি, ল্যাক্সেটিভ দিয়ে ট্রিটমেন্ট করে। মাস্কুলোস্কেলেটাল অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, আর্থ্রাইটিস, নোজের মধ্যে নেজাল পলিপ, সাইনোসাইটিস এগুলো, তারপরে মেল ইনফার্টিলিটি অ্যান্ড ডিলেড পিউবার্টিস এগুলো আছে কিনা। হোয়াট আর দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট কমপ্লিকেশন, কী কী কমপ্লিকেশন নিয়ে আসতে পারে? রিপিটেড ইনফেকশন নিয়ে আসে, নিউমোথোরাক্স নিয়ে আসে, ফাঙ্গাল কোনো ইনফেকশন নিয়ে আসতে পারে যেমন অ্যাসপারজিলাস, রেসপিরেটরি ফেলিওর নিয়ে আসতে পারে, হেমোপটাইসিস নিয়ে আসতে পারে। হ্যাঁ, আর হচ্ছে কি ট্রিটমেন্ট দিয়ে একটা নতুন ট্রিটমেন্ট আসছে, ইভাকেটর আসছে, যেটা জেনেটিক মডুলেটর ইভাকেটর আসছে অ্যাভেলেবেল এখন। পার্টিকুলারলি G551D এটার এগেনস্টে দেওয়া হয়। ডিফেক্ট যদি থাকে এটা আচ্ছা, তারপরে হচ্ছে ইভাকেটর ওয়ার্কস করে হচ্ছে ক্রোমোজোম নাম্বার 7-এর CFTR জিনে, G551D ডিফেক্টের ক্ষেত্রে বাই মেকিং দ্য ক্লোরাইড চ্যানেল ফাংশন। হ্যাঁ।